আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি চলে আসলাম সেই বহুল প্রেক্ষিত এবং জনপ্রিয় সেই রোজ গার্ডেনে। আমার সামনে রয়েছে সেই জনপ্রিয় মূর্তিটা, যাকে বলা হয় কুইন অফ স্টেজ। তার সামনেই রয়েছে রোজ গার্ডেনের সেই বহুল প্রেক্ষিত এবং জনপ্রিয় সেই ফুলের বাগান, যার নাম এই ভবনটি এবং এই জায়গাটা পরিচিতি লাভ করেছে। গেট দিয়ে ঢোকার সাথে সাথেই তার ডান দিকেই রয়েছে সুন্দর একটি ফুলের বাগান, তার পাশেই রয়েছে আমাদের সেই জাদুঘর। জাদুঘরের সামনেই রয়েছে সেই বহুল প্রেক্ষিত সুন্দর একটি দিঘি। এই দিঘিতে মানুষ তার সময় কাটায়। রোজ গার্ডেনের ফুলের বাগানে আপনার মনকে জুড়িয়ে দেবে হাজার। তারপরে চলে যাব আমরা সেই সুন্দর এবং জনপ্রিয় বাড়িটির কাছে। এই সুন্দর বাড়িটি আপনি একবার দেখুন, আপনার মন জুড়িয়ে যাবে আশা করি। 19 শতকে যে এত সুন্দর ইঞ্জিনিয়ারিং এর দক্ষতার কাজ দ্বারা যে এত সুন্দর একটি ভবন তৈরি করা যায়, তা বর্তমানে আধুনিক যুগে এখন দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখি রোজ গার্ডেনের উপরে রয়েছে হাজার হাজার রকমের পাখি। এই চিল পাখির ঋণ আমরা কোনোদিনই শোধ করতে পারবো না, কারণ তারা ময়লা আবর্জনা খেয়ে আমাদের শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যখন একটু অ্যাঙ্গেল এই ভবনটি দেখব, অসাধারণ একটি নিদর্শন তার কাছাকাছি। হাজারো মানুষ ভিড় করেছে। এখন আমরা চলে যাব সেই রোজ গার্ডেনের রাস্তা ধরে মিটিমিটি পায়ে ভবনটির পিছনে। ভবনটির পিছনের সাইডটা অসাধারণ ডিজাইনে তৈরি করা হয়েছে। আপনাদের অনেকেই অনেক তথ্য রোজ গার্ডেন সম্পর্কে ভুল দিয়ে থাকে বিভিন্ন পেজে। আমি শুধু আপনাদের সঠিক তথ্য দিতে পারি এবং দিচ্ছি। এই ভবনটি প্রথম নির্মাণ কাজ শুরু হয়েছিল 1930 সালে, প্রায় 22 বিঘা জমির উপরে। বর্তমানে এর আয়তন আছে 7 একর। এটি অবস্থিত হলো AKM দাস রোড, টিকাতলী। কাজ শুরু হওয়ার 6 বছর পরে 1936 সালে এই ভবনটির কাজ সম্পূর্ণভাবে শেষ হওয়ার সাথে সাথেই এই ভবনটি বিক্রি করে ফেলা হয়। ঋষিদাস পাল এই ভবনটি বিক্রি করেন তার যে বন্ধু ছিল খান বাহাদুর মৌলভী কাজী আব্দুল রশিদ। তিনি এই ভবনটি ক্রয় করে 1936 সালে এই ভবনটির নাম দেন তিনি রোজ গার্ডেন। 1936 সাল থেকে 1944 সাল পর্যন্ত তিনি এই বাড়িতে বসবাস করেন। 1944 সালে তিনি মারা যাওয়ার পর তার যে জ্যেষ্ঠ পুত্র কাজী মোহাম্মদ হুমায়ুন রশিদ এই বাড়িতে তিনি বসবাস শুরু করেন। 1945 থেকে 1966 সাল পর্যন্ত তার তত্ত্বাবধানে এই ভবনটি পরিচালিত হয়। যখন তিনি হুমায়ুন সাহেবের বাড়ি নামে পরিচিতি লাভ করে, তিনি 50-এর দশকে ঢাকা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং একই সাথে একজন রাজনীতিবিদ ছিলেন। মারা যাওয়ার পরে তার যে ভাই ছিল ব্যারিস্টার কাজী আব্দুল রাকিব উত্তরাধিকার সূত্রে রোজ গার্ডেনে পরিচালনা করেন। তার মৃত্যুর তার সহধর্মিণী লায়লা রাকিব রোজ গার্ডেন প্রাসাদটি পরিচালনা করেন। বাংলাদেশ সরকার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় 1989 সাল 21শে ডিসেম্বর সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে গ্র্যাজুয়েট লাভ করে। সে সময় রোজ গার্ডেন প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের হাত সংরক্ষিত পুরাকীর্তি। আমার এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আশা করি আমি আপনাদের মাঝে এইভাবে সুন্দর সুন্দর ভিডিও যেন প্রদর্শন করতে পারি, এর জন্য আমাকে সাপোর্ট করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।